বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, এবার চলেন নতুন ভিডিও। কাঁকরোল গাছ কীভাবে রোপণ করা হয়। কাঁকরোল গাছ আমি বাড়িতে যে আমার ছাগলের ঘর ঝাড়ু দিতেছি, ছাগলের যে পটি এগুলা ঝাড়ু দেই, তারপর গোবর সার কিছু মিলাইয়া আমি দিয়ে দিই। এগুলি ছাগলের ঘর ঝাড়ু দেওয়ার পরে যে ছাগলের পটি বাইরে যে ছাগল আছে বাড়িতে, হাঁস মুরগি বাড়ি ঝাড়ু দেওয়ার পরে যে এগুলা গোবর সার লইতেছি কিছু। আমার বাড়িতে কিছু গোবর সার আছিল, গোবর সার মিলাইলাম। গোবর সার মিলানোর পরে এগুলা গাছের মধ্যে একটু গাছ উঠে গেছে, এই যে কাঁকরোল গাছ উঠে গেছে। এগুলো কিন্তু আপনি বাড়িতে ওঠে। একবার মূল লাগাইলে আমি আমার বিয়ে হচ্ছে 12 বছর হয়েছে। আমি একটা মূল লাগাইছিলাম আমার বাপের বাড়ির থেকে এনে, এটা আমার শ্বশুর বাড়ি। তারপর এই গাছ আপনি উঠে বাড়িতে আপনি আগাছা একটু বড় গেছে। ভাবলাম কাঁকরোল গাছটা একটু বাওয়ার জন্য একটু সুযোগ দিই, আগাছাগুলো পরিষ্কার করে দিই। আমার ডাল ডোল গাছ থাকলে এগুলো দেওয়া যায়। গাছ ছিল আগে, কেটে ফেলছি, আগাছাগুলো পরিষ্কার করে দিতেছি। আর গুঁড়ার মধ্যে কিছু ওই যে গোবর সার আর ছাগলের যে ঘর পরিষ্কার করার পরে যে পটিগুলো হয়, এগুলি দিয়ে আমি গাছ রোপণ করি। সার হাতের কাছে থাকলে মাঝে মধ্যে দেই, না থাকলে দেই না। আমার এগুলি দিয়ে হয়ে যায়। এই গাছ পরিষ্কার করে গুঁড়ার মধ্যে এগুলো দিয়ে দিই। এই গাছ উঠে প্রায় চৈত্র মাস, এখন প্রায় বৈশাখ মাস। গাছ অনেক লম্বা হয়েছে। জাল দিচ্ছি, জাল লাগিয়ে দিচ্ছি, গাছ বড়ি হবে। হওয়ার পর যদি আল্লাহ খাওয়ার জিগে থাকে খাবো। এই যে গাছের গুঁড়াগুলা একটু করতে হবে, উলা করতে হবে। তারপরে যে গোবর সারগুলা এগুলা দিয়ে দিতে হবে। এগুলোর মধ্যে ছাই আছে, চুলার যে ছাই, এই ছাই আছে। আর গোবর সার দিতেছি। এই যে গাছগুলো দেখেন, আপনি উঠছে। তারপরও মনে হলো কিছু খাবার দেওয়ার প্রয়োজন, দিতেছি। এই যে একটা জাল লাগাইছি, জালের মধ্যে বাউরি দিচ্ছি। এই যে কাঁকরোল ধরা পড়ছে ছোট ছোট। এগুলা ভাবলাম যে কিছু খাবারের প্রয়োজন, খাবার দিতেছি। গাছগুলো দেখেন, মাশাআল্লাহ। জালের মধ্যে বাইতেছে, গাছগুলা। বাঁশ দিছি, বাঁশ দিয়া ভায়া জালের মধ্যে উঠতেছে। আবার যখন কাঁকরোল ধরবে, যদি ধরে ভাগ্যে থাকে, আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা একটু যদি আমার ভিডিও দেখেন তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের আসলে একটা লাইক দিলে অনেক সাহস আসে। আর বিভিন্ন গাছ